আসসালামু আলাইকুম। যে বিষয়টা বলবো সেটা খুবই লজ্জাজনক একটি বিষয়। আজকে একটি নিউজ দেখলাম, তিনি আমাদের মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিনি রক্তপিপাসু মানুষদের জন্য যেভাবে গীত গাইলেন, এতে বোঝা গেল যে তার অন্তরে তাদের জন্য খুব জ্বালা, খুব যন্ত্রণা। বুঝলাম হাজারো নিরীহ ছাত্রছাত্রী এবং জনতাকে যারা মারতে পারে, মারার জন্য সুদূর প্রসারী প্ল্যানিং করতে পারে, তাদের জন্য আপনার সিম্পেথির মাত্রা অনেক বেশি। এও বুঝলাম দেশের গণতান্ত্রিক সিস্টেমটাকে যারা পুরো দমে নষ্ট করে দিয়েছে, সেই বৃহদাকার দলটিকে দল গুছানোর জন্য আপনার মূল্যবান দিক নির্দেশনা। বুঝলাম আপামনিকে বাংলার জমিনে আবারও দরকার। কেন তিনি পালিয়ে গেছেন, তাহলে কেন এখন আসতেছেন না? আপনার তো নাগরিকত্ব আমরা কেড়ে নিইনি। ঠিক এভাবেই কথাগুলো বলছিলেন, মধুর কণ্ঠে বলে বলে তাহার মনোবলটিকে তিনি আরও আকাশচুম্বী করে দিচ্ছিলেন। তা কেন দিবেন না? 2009 সালেও তিনি পাশে ছিলেন। বিশ্বাসঘাতকতা কি করতে পারেন? এও বুঝলাম আর তাদের প্রতি আপনার যে এত দুর্বলতা, তাই এইভাবে প্রকাশ্যে না বললেও হতো। বললেন তো ধরা খেয়ে গেলেন, কট খেয়ে গেলেন। তিনি সুমধুর কণ্ঠে আরও বলেছেন, আপু যেন আবার এসে সুন্দরভাবে তার দলটি গুছান, যাতে তিনি আগামী 16 বছরের জন্য আরেকটা সুযোগ করে দিতে পারেন। বাহ, চমৎকার! এটি একটি চমৎকার প্ল্যানিং। আমি এই মুহূর্তে যেটা ভাবছি সেটা হলো, ডিজিএফআইয়ের কল রেকর্ডিংয়ের যে নথিপত্রগুলো ফাঁস হয়েছে এবং আমরা দেখতে পেলাম এখানে বিভিন্ন ভিআইপিদের কথোপকথন। সুতরাং প্রধান উপদেষ্টা যদি এসব লোকদের মোবাইলগুলো চেক করতে পারেন, তাহলে আল্লাহ মালুম না জানি আরও কত আমন্ত্রণপত্র আমরা দেখতে পাব। সুতরাং দেশ সংস্কারের জন্য আমরা সবাই যেই পথে হাঁটতেছি, সেই পথে প্রচুর কাটা পড়ে আছে। আমাদের উচিত একটা একটা করে সবাই ঝাড়ু নেন, রাস্তাটাকে পরিষ্কার করেন।